আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরের, দেশ কিংবা দেশের বাহিরের, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরও একটু ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো এখন এটা হচ্ছে আমি দুপুরে রান্না করে নিয়েছি, আর এখানে রান্না করছি হচ্ছে সিম দিয়ে আর ফুলকপি দিয়ে ভাজি করেছি। আর এখানে রান্না করছি ভেটকি মাছ ঝোল করছি, আর রান্না করেছি ডাউল। তো এই যে ডাউল রান্না করেছি। তো প্রথমে রান্নাবান্না কিন্তু সেরে নিয়েছিলাম, রান্নাবান্না সেরে নিয়ে এখন ভিডিওটি আমি শুরু করেছি। কারণ রান্নাবান্না যদি আমি দেখাতে যাই ভিডিও করে, তাহলে দেখা গেল সেদিন আর অন্য কিছু দেখানো হয় না। কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক কষ্টের ব্যাপার। আর যেহেতু আমাকে কিন্তু কেউ হেল্প করে না, আমি নিজেই ভিডিও করি, এডিটিং করি, নিজেই ভয়েস ওভার দেব, নিজেই আপলোড করি, সমস্ত কিছু কিন্তু আমি একা হাতে করি। তো দেখা গেলো কি রান্নাবান্না দেখাতে গেলে এদিকে ঘর গোছানো, ঘর দৌড়ে যে গোছানো বা যে ফার্নিচারগুলো মোছা, এগুলো কিন্তু দেখানো হয় না। তা কোনো দিন দেখা গেলো কি রান্নাবান্না দেখাই ভিডিও করে, সেদিন এগুলো কম দেখানো হয়। আর যেদিন রান্নাবান্না দেখানো হয় না, সেদিনে যে ফার্নিচারগুলো যে মুছে ঘর দৌড় গোছগাছ করি, সংসারের টুকিটাকি কাজ করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তা আজকে আমি আপনাদেরকে ঘরের টুকিটাকি কাজকর্ম শেয়ার করব। এই যে ফার্নিচারগুলো মুছবো, ঘরগুলো গোছাবো, আর কি রান্না করেছি দুপুরের জন্য সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। তা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিক থেকে আমি ডাইনিং টেবিলটা মুছে নিলাম, শোকেসটা মুছে নিলাম। এখন আমি মাইক্রোওয়েভ ওভেন যে টেবিল আছে সে টেবিলটা মুছে নিব। আসলে দেখবেন 1-2 দিন না মুছলে কিন্তু অনেকটাই ময়লা পড়ে। কোথা থেকে এত ধুলো আসে জানি না। আর যেহেতু ডিজাইন থাকলে কিন্তু আরও সমস্যা, যেহেতু এতে তেমন কোনো ডিজাইন নাই, তারপরে যেখানে যতটুকু আছে সেখানে চেষ্টা করছি যে আমি ভালোভাবে পরিষ্কার করার। তো সিম্পল ডিজাইনের যে ফার্নিচারগুলো আছে, সে যে ফার্নিচারই হোক না কেন, সিম্পলগুলো কিন্তু পরিষ্কার করতে কষ্ট কম হয়, কিন্তু বেশি হেভি ডিজাইন হলে কিন্তু সেগুলো পরিষ্কার করতে কষ্ট হয়। সেই ফার্নিচারগুলো পরিষ্কার করতে, পরিষ্কার করতে কষ্ট হয় অনেকটাই। তা যেহেতু ওভেনের টেবিলটা কিন্তু আপনারা দেখছেন, খুব ভালো বা খুব বেশি ডিজাইন না, হালকা ডিজাইন, খালি 2টা ফুল আছে 2 সাইডে, আর কিন্তু এমনি সিম্পলই। এই যে দেখুন, এটা কিন্তু সিম্পল ডিজাইনই। তো এখন এই যে মাঝখানে যেরকম বিট মতো আছে, দাগ মতো, এখানে এই বর্ডার মতো, এখানেও আঙ্গুল দিয়ে ন্যাকড়া দিয়ে এভাবে মুছে নিতে হবে, তা নাহলে কিন্তু ওখানে এই ধুলা জমে সাদা হয়ে যাবে। তা চেষ্টা করছি যতটা মুছা যায়, মুছে নেওয়া যায়, ক্লিন রাখা যায় সেভাবে মুছে নিচ্ছি। আর ফার্নিচারগুলো যদি এভাবে মুছে রাখা যায় তাহলে কিন্তু নতুনের মতো চকচক করে। আর দেখবেন এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মুছবেন না, যে কোনো ফার্নিচারে উপরের থেকে অনেকটা ধুলাবাড়ি পরে অনেক নোংরা হয়, আর মনে হয় কি অনেক পুরানো, অনেক দিনের ফার্নিচার। তো এভাবে মুছে রাখলে কিন্তু জিনিসগুলো সুন্দর দেখায়, চকচকে থাকে। তা আমার কিন্তু কথা বলতে বলতে এদিক থেকে শোকেস, তারপরে মাইক্রোওয়েভ ওভেনের টেবিল মুছে নিয়েছি। এখন আমি ডিপ ফ্রিজ বা ফ্রিজ এগুলো মুছে নিচ্ছি। আর আসলে ক্যামেরায় কিন্তু সব কিছু দেখানো হয় না, আমরা ভিডিও করলে দেখা গেলো কি সব কিছু দেখাতে গেলে ভিডিওটিও অনেক বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে কী করি, আমরা কেটে দেখাই। তাই মুছতে কিন্তু এর মধ্যে আমার ছেলেকেও আমি বাজারে পাঠিয়েছিলাম, আমার কিছু ডাউল আনার দরকার ছিল, সেগুলো আনতে দিয়েছিলাম। আর আমাদের আমার বাচ্চাদের সবারই ঠান্ডা লাগছে, তো ওষুধ আনতে দিয়েছিলাম। আমার কথা শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমার আজ ঠান্ডা বেশ কয়েকদিন লাগছে, কিন্তু কমছে না। আমার একটু কোল্ড অ্যালার্জির সমস্যা আছে, ঠান্ডার সময় বেশি সমস্যা হয়। একবার ঠান্ডা লেগে গেলে আর সহজে ঠান্ডাটা কমে না, সারে না। তা আমি ডাউল আনতে দিয়েছিলাম, মসুরের ডাল নিয়ে আসছে, আর চিনি নিয়ে আসছে, আর আছে যে বুটের ডাল,
কারণ অনেক সময় পেঁয়াজি টিয়াজি ভাজতে কিন্তু বুটির ডাউলটা লাগে। আর এই যে ওষুধ নিয়ে আসছে, তো ওষুধ যে কী পরিমাণ দাম বেড়েছে তা বলার মতো না। প্রত্যেকটা জিনিসেরই দাম, তরি তরকারির দামটা, সবজির দামটা একটু তুলনামূলকভাবে কমে গেছে। এখন কথা আছে না যে একবেলা ভাত না খেয়ে থাকা যাবে, কিন্তু ওষুধ না খেয়ে থাকা যায় না। তো এটা হচ্ছে সত্য কথা। তো ভাত আপনি খান আর না খান, আপনি যখন অসুস্থ হবেন তখন কিন্তু আপনার মাস্ট বি ওষুধ খাওয়াই লাগবে। আর ওষুধ না খেলে আপনি সুস্থ হবেন না। সুস্থ না হলে তো আপনার এই যে কাজকর্ম, সংসারে আমাদের মেয়েদের কিন্তু অনেক কাজকর্ম করতে হয়। যতই আমরা অসুস্থ হই না কেন, আমাদের কিন্তু সংসারের কাজই সব কম বেশি করা লাগে। তা ওষুধগুলো থেকে আমি গুছিয়ে নিলাম। অফ ক্যামেরা আমি ডাউলগুলো বয়মে ঢেলে নিলাম। এখন আমি আমার বেডরুমে চলে এসেছি। এখন আমি বেডটাকে ভালোভাবে গুছিয়ে নেব, গুছিয়ে ঝেড়ে নিব। সোফা টোফাগুলো ভালো করে ঝেড়ে নিব, নিয়ে গুছিয়ে নেব। তা আসলে এখন শীতের সময় কিন্তু প্রতিদিনই ঘর মোছার দরকার হয় না, কারণ আসলে দেখা গেলো কি 1-2 দিন পর পর কিন্তু ঘরটা মুছে নিলে হয়। তা আমি এখন শীতের দিনে কিন্তু প্রতিদিন ঘর মুছি না। প্রতিদিন দেখা গেলো ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই ভালো হয়। তা আমি বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে আমি বেড ঝাড়ু দিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম। তো দেখুন গোছানোর পরে কিন্তু লুকটা এরকমই এসেছে। তো এখন আমি সোফাগুলো এরকম ঝেড়ে নেব, ঝেড়ে আমি গুছিয়ে নেব। তা আসলে আমাদের মেয়েদের কিন্তু এই যে ঘর গোছানো, ঝাড়ু দিয়া, থালাবাটি ধোয়া, রান্নাবান্না, তরিতরকারি কাটা, এগুলোই কিন্তু আমাদের নিত্য নৈতিক কাজ, মানে দৈনন্দিন কাজ। এগুলো প্রত্যেক দিনই আমাদের করা লাগে। তো যেহেতু আমরা ডেলি ব্লগ করি, তা আমাদের দেখা গেলো কি এরকম, তো এইগুলো যে ঘর বাড়ি ঝাড়ু দিয়া, তারপরে যে ফার্নিচার মোছা, এই যে রান্না বান্না বা কী রান্না করছি কী করছি, এইগুলাই কিন্তু আপনাদের সাথে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে এগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। তা সেই জন্যই কিন্তু এগুলো ভিডিও করা। তো এদিক থেকে সোফাগুলো গুছিয়ে নিয়ে আমার ছোটো মেয়ের যেহেতু পরীক্ষা হয়ে গেছে, বই খাতাগুলো গুছিয়ে নেবো। আমি কিন্তু গুছিয়ে রাখি প্রতিদিনই, কিন্তু দেখা গেলো ওইখান থেকে আবার খাতা টাতা বের করে একটু আঁকাঝোঁকা করে, যে তখন পড়াশোনা নেই। আর এদিক থেকে গুছিয়ে আসে, ওদিক থেকে অগোছালো কিন্তু করা হয়ে যায়। আর এই যে দেখুন ছোটো মেয়ে কী করছে, অনেকগুলো স্টিকার কিনে ও একা একা এগুলো লাগিয়ে সাজিয়ে বলছে আম্মু দেখো তো কেমন দেখা যায়। তা আমি দেখলাম যে না, আসলে তো ভালোই লাগছে। তো এখন আমি ওয়ার্ড্রোবের পটটা মুছে নেব, মুছে ড্রেসিং টেবিলটাও মুছবো, আর আপনাদের সাথে গল্প করতে থাকবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো কাঠের ফার্নিচার কিন্তু আসলে একদিক থেকে ভালো, পানি টানি লাগলে এগুলো নষ্ট হয় না। কিন্তু এই যে মালয়েশিয়ান উড কাঠ যেগুলো বা কানাডিয়ান উড কাঠ, এগুলা কিন্তু একটু যত্নে রাখতে হয়, মানে পানি লাগলে এগুলা দ্রুত নষ্ট হয়ে যায়। তো আমার যে মাইক্রোওয়েভ ওভেনের টেবিলটা দেখছেন, ওটা কিন্তু কাঠের না, ওটা হচ্ছে কানাডিয়ান উড কাঠ না কী জন্য বলে সেটাই। আর আমার ঘরের আর এই যে খাট, তারপর ড্রেসিং টেবিল, এগুলো কিন্তু সব কাঠের ফার্নিচার। আর আমার কাছে কাঠের ফার্নিচার সবথেকে ভালো লাগে, এগুলো লাস্টিং করেও বেশি, যদিও এগুলোর দামও বেশি। আর এই যে খাটটা দেখছেন, এটা কিন্তু আমাদের বাড়িতে নিম গাছ ছিল, সেই নিম গাছটা কেটে আমার শাশুড়ি মা এটা বানিয়েছিল। তো এই খাটটার বয়স কিন্তু অনেক দিন হতে গেছে, 15-16 বছর তো হবেই। তাই সে নিম গাছ কেটে আমার শাশুড়ি মা এই খাটটা বানিয়েছিল। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মার হাতের খাট, নিজেদের বাড়ির নিম গাছ কেটে এটা বানানো। আর এই যে ওয়ার্ড্রোবটা দেখছেন, ওয়ার্ড্রোবের যে বডিটা, মেইন যে বডিটাও নিম কাঠের। তো দেখুন গোছানোর পরে আমার ঘরের লুকটা কেমন হয়েছে, কেমন দেখা যাচ্ছে, আপনারা কমেন্ট করে জানাবেন।
আর আমার ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক পারে আমার এই ভিডিওটি আরও অন্যের কাছে পৌঁছে দিতে। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। তো এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন আমি কিন্তু এই যে সামনের গ্লাস খুলতেছি, কী পরিমাণ রোদ আসে ঘরে। আমার রুমের মধ্যে দেখুন শীতের সময় এই রুমটা কিন্তু গরমের সময় অনেক গরম হয়, যেহেতু দুই সাইড দিয়ে কিন্তু থাই গ্লাস দেওয়া, আর এই যে সাইড দিয়ে পুরো সূর্যটা একদম একটু পরেই কিন্তু আমার রুমের মধ্যে মানে সূর্যের আলোটা চলে আসবে। যে দেখুন এখন কিন্তু প্রায় 12টা বাজে, এই যে দেখুন। তো গরমের সময় অনেক গরম হয় এই রুমটা, আর শীতের জন্য এই রুমটা ভালো। এই রুমটা গরম এবং রোদ আসে। দেখো আমরা গোসল করে এসে কিন্তু এখানেই রোদ্দুরে দাঁড়িয়ে থাকি, বা আমার ছোটো মেয়েকে গোসল করে এনে এখানে দাঁড় করে রেখে ওর গায়ে লোশন টোশন দিয়ে। তা কথা বলতে বলতে কিন্তু ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।